আমরা আগের পর্বে দেখেছি লোকটা ভয়ঙ্কর বন্যা ও ভূমিধসের কারণে গাড়ি সহকারে মাটির নিচে চাপা পড়ে যায়। তখন একপাশে জানালা ফাঁক করতেই ভয়ঙ্কর কাদা ঢুকে পড়ে, যার ফলে তার শরীরে ময়লা ভরে যায়। তখন তার মনোবল একেবারেই ভেঙে যায়। পরদিন ফোন অন করে দেখে কোনো রকম নেটওয়ার্ক নেই। তৃষ্ণায় মরার আগে সে এমন এক চিন্তা করে যা মানুষ কখনো কল্পনাও করতে চায় না। বাধ্য হয়ে সে গাড়ি থেকে ডিজেল বের করে খেতে যায়। ঠিক তখনই ছাদ থেকে পানি ফোঁটা পড়তে দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে, যার ফলে সে বোতল বের করে পানি জমায়। ঘন্টার পর ঘন্টা পরে অবশেষে আধা বোতল পানি মেলে, কিন্তু সে পানি ছিল ভীষণ নোংরা। তখন তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সে পানিটিকে ফিল্টার করে খায়। কিন্তু সমস্যা এখনো শেষ নয়। অনেকক্ষণ থাকার কারণে গাড়িতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, যার ফলে সে আবার অজ্ঞান হয়ে যায়। মাটির নিচে চাপা পড়ার তৃতীয় দিন, ফোন বের করে দেখে এখনো কোনো রকম সিগন্যাল নেই। শ্বাস নিতে না পেরে সে গাড়ির ভিতরে থাকা জিনিস দিয়ে নিজেই এয়ার পাইপ বানাতে শুরু করে। আর পাইপ উপরে ওঠানোর সময় সে বুঝতে পারে তার মাথার উপরে কমপক্ষে 2 থেকে 3 মিটার কাদা। তবুও সে হাল ছাড়ে না, কাপড় খুলে কাঁধে পেঁচিয়ে নিজের শরীর দিয়ে কাদা ঠেলতে থাকে। প্রতিটি চাপ যেন হাড় ভাঙা ব্যথা। অবশেষে পাইপের অপর প্রান্ত চাপে ভেঙে মাটির উপরে উঠে যায়, যার ফলে সে বাইরের বাতাস থেকে অক্সিজেন নিয়ে শরীরে কিছুটা শক্তি ফিরে পায়। এমন সময় তাকে খুঁজতে আসা উদ্ধারকারী জানায় তারা ঘটনাস্থল থেকে মাত্র 5 মিটার দূরে। কিন্তু এমন সময় লোকটির ফোনে চার্জ ছিল মাত্র 1%, আর আচমকা তার ফোন বন্ধ হয়ে গেল, যার ফলে উপরে থাকা উদ্ধারকারী ও সিগন্যাল হারালো। তখন লোকটির বোন চিৎকার করে তাকে ডাকতে শুরু করলো, আর সেই আওয়াজের পাইপের ভিতর দিয়ে লোকটি সামান্য শুনতে পেলে সেও বোনকে সিগন্যাল দিতে শুরু করে। বোন হঠাৎ শুনতে পেল কাদা আর গাড়ির নিচ থেকে এক অস্পষ্ট আওয়াজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।